বাড়ি যেমনই হোক পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে গৃহিণীদের রুচিশীল প্রকাশ পায়। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে সকাল 7:30। এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকালবেলা মাম্মাম চলে গেছে স্কুলে। তো ও বেরিয়ে যাওয়ার পর একদম একটু দেখো আয়নার সামনে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিলাম। মানে বলতে পারো অনেক দিন পর এরকম সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে আসলাম। তো তারপরে দেখতে পাচ্ছ উপরে চলে আসলাম। আর আমাদের জানলা, এই পাখিটা প্রত্যেক দিন সকালবেলায় এসে এরকম জানলায় দাঁড়িয়ে থাকে, তাই জন্য তোমাদের আজকে একটু তুলে ধরলাম। আর একটা পাখি না, প্রত্যেক দিন কিন্তু অনেক পাখি আসে। আসলে আমি যে কাছে গিয়ে একটু ক্যামেরাটা ধরতে চাই তখনই কিন্তু উড়ে চলে যায়। তো এইটা কিন্তু জানলার ওপার থেকে, মানে জানলাটা দেওয়াই ছিল, তাই আর দেখতে পাইনি। তো দেখো সকাল সকাল একদম সংসারে কাজে লেগে পড়েছি। সে উঠেছি অনেক সকালবেলা, মাম্মামকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন সংসারে কাজ করতে শুরু করে দিয়েছি। আমাদের সংসারের তো আর কাজের শেষ নেই, সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু একটানাই চলতে থাকে। আর আমাদের সত্যি কথা বলতে কোনো বিশ্রামও নেই। আর একটা কাজ করতে না করতে আর একটা কাজ দেখবে হাতের সামনে চলে আসে, মানে তুমি কখনোই একটু রেস্ট নিয়ে বসতে পারবে না। তো যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম এদিকে এই যে ঘরে এটা বিছনাটা গোছাতে। তার কারণ হচ্ছে যখন মাম্মামকে রেডি করছিলাম হাজবেন্ড তখন ঘুমাচ্ছিল, তাই ওকে আর ডাকিনি। তো ও চলে গেছে মাম্মামকে দিতে, আমি সেই ফাঁকে এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন তো আর এরা সবাই ওঠে না, আর উঠে ভাবি যে একবারে বিছনাটা তুলেই নেব, কিন্তু যেহেতু ঘুমিয়ে থাকে সেটা আর হয় না। তো এদিকে দেখো আমার বিছনাটা প্রায় গোছানো কমপ্লিট। আর সাদা কালারের বেডশিট তো একটু তাড়াতাড়ি যেন নোংরা হয়ে যায়। তো যাই হোক, এদিকে চলে আসলাম গপু সোনাকে ঘুম থেকে তুলে ওকে বিস্কিট দিয়ে ওকে বসিয়ে দিলাম, এখনও খেতে থাকবে। আর আমি চলে আসলাম সোজা আবারও রান্নাঘরে। তো এসে এইদিকে দেখো আমি এই যে সমস্ত সবজি বার করে নিচ্ছি কি কি রান্না করব। তো এখন বসে বসে কাটতে হবে। আর এদিকে কিন্তু ভাতটা আমার বসানো। তো ভাবলাম আজকে একটু ঝিঙে পোস্ত করব, তার জন্য ঝিঙেগুলো কেটে নিচ্ছি। অনেক দিন হয়ে গেছে, মানে হাজবেন্ড নিয়ে এসে 2-3 দিন হয়ে গেছে করা হয়নি। তো ভাবলাম আজকেই করি, আর 2 দিন রাখলে কিন্তু একদমই খাওয়া যাবে না। আর আমার তো ঝিঙে পোস্ত ভীষণ ভালো লাগে। তো সেই বিয়ের আগে খেতাম মায়ের হাতে একটা অন্য রকম, কারণ মা পোস্ত দিয়ে করতো না, এমনি করতো কালো জিরে দিয়ে, কিন্তু সেটাই অনেক টেস্ট হতো। তো সেই মায়ের হাতে রান্নাগুলো অনেক মিস করি। আর এখন নিজে রান্না করি, কিন্তু নিজে রান্না দেখবে সবসময় না ভালো লাগে না। কেউ যদি একটু রান্না করে খাওয়াই দেখবে সেটা মানে যাই করুক না কেন তবুও যেন সেটা অমৃতই লাগে, তাই না? আর সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা সমস্ত কাজ কিন্তু একদম গুছিয়ে করে নিয়েছি। মানে ওই সকালবেলা উঠে আমার আগে প্রথমে কাজ থাকে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে সব কিছুই একা হাতে বলতে পারো সব কিছুই করি, তাই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠার চেষ্টা করি। দেরি করে ঘুম থেকে উঠলে না সংসারে কোনো কাজই হয় না। বিশেষ করে আমি তো একদমই পারি না, দেরি হলে মনে হয় যেন কত কাজ পড়ে আছে। আর সকালবেলা ঘুম থেকে দেখবে তাড়াতাড়ি উঠলে মাইন্ডটা ফ্রেশ থাকে, আর তার সঙ্গে কিন্তু ফ্রেশ মাইন্ডে অনেক কাজ কিন্তু নিখুঁতভাবেই করা যায়, আর হাতে কিন্তু অনেকটা সময়ও পাওয়া যায়। আর তুমি যখন দেখবে একটু দেরি করে ঘুম থেকে উঠবে অনেকটা কাজ কিন্তু মাথার মধ্যে থাকে, তখন মনে হয় কোনটা ছেড়ে কোনটা আগে করব, যার জন্য সেই কাজটা দেখবে গুছিয়ে করা যায় না। আর সব সময় আমি কিন্তু গুছিয়ে করতেই ভালোবাসি, তোমরা তো প্রত্যেক ভিডিওতেই দেখো। আর আমার যে কোনো কাজ আমি একদম নিখুঁতভাবে করি, তার জন্য কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু একদম বসে থাকি না বা নিজের জন্য 5 মিনিটও সময় বার করি না। আমি ভাবি যে আগে সংসারে তো সমস্ত কাজ পড়েই থাকে, তো সেইগুলো করে নিয়ে তারপরে নিজের জন্য সময় বার করি, তখন নিজের জন্য অনেকটা সময়ও পাওয়া যায়। আর যখনই ভাবি যে 5 মিনিট যদি বসতে গিয়ে সেখানে 10 মিনিট যদি হয়ে যায় তাহলে আমার আরও কাজের লেট হয়ে যায়। আমি ওই জন্য সবসময় চেষ্টা করি সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে
নিজের মতো করে নিজের সময় কাটানো। তো যাই হোক, এদিকে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর পোস্ত আজকে কিন্তু পেস্ট করব না, পোস্ত আমি কিন্তু কালো জিরের সঙ্গে ফোড়ন দিয়ে দিয়েছি, সেটাও খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা একদিন খেয়ে দেখতে পারো। আর এই যে এখন আমি বসিয়ে দিলাম। তো এইদিকে হচ্ছে, আর এদিকে কিন্তু হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো এসে এখনও বসে গল্প করছে আমার সঙ্গে। এইটুকুই বলতে পারো সকালবেলায় সময় হয় ওর সঙ্গে কিন্তু কথা বলা, তারপরে কিন্তু একদমই সময় পায় না। কারণ এই যে সকালবেলা বেরিয়ে যাবে আর সেই রাতে ঢুকবে, কোনো দিন হয়তো 12টা, কোনো দিন 1টা এরকম বেজে যায়। তো সারাদিন বলতে পারো মাম্মামকে নিয়ে আমি একাই থাকি। সংসারে যা কিছু সমস্ত কিছু কিন্তু আমাকে একাই সামলাতে হয়। তো দেখো এইদিকে কিন্তু আমার ঝিঙে পোস্তটা হয়ে গেছে। আর এদিকে যে ডাল তার সঙ্গে কিন্তু একটা ভাজা করছি, মানে এখানে ভেন্ডি, আলু আর এদিকে কিন্তু পটল জিরি করে কেটে এটা ভাজা করব, কাঁচা লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল হবে, খেতেও ভালো লাগবে। আর এদিকে দেখো মাছটা করব, তার জন্য কিন্তু বেগুন আলুটা কেটে নিয়েছি। আর এখন চলো মাছগুলো ভেজে নিই। আর দেখবে বন্ধুরা, বাড়ি যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন যদি করতে পারো তাহলে কিন্তু তার গৃহিণীদের কিন্তু রুচিশীল সত্যি প্রকাশ পাওয়া যায়। তার কারণ তোমার কাজের জন্যই কিন্তু তুমি মানুষের কাছে অনেক অনেক ভালোবাসা পাবে। তুমি তোমার বাড়িতে যখন কেউ আসবে তখন কিন্তু তোমাকে না, তোমার বাড়ি ঘরদোর দেখেই বলবে যে তোমার মধ্যে কতটা গুণ আছে বা তোমার মধ্যে কতটা রুচিবোধ আছে, তাই না? আর দেখবে এখন মানুষের কিন্তু রূপ দিয়ে কখনো কেউ বিচার করে না, তার গুণ দেখেই কিন্তু বিচার করে। কারণ তার মধ্যে সে দেখেই বুঝতে পারবে যে তার মধ্যে মানে কতটা গুণ আছে। তাই জন্য কিন্তু ঘর বাড়ি ভালো হলেই যে সে কিন্তু ভালো হয় তাও কিন্তু নয়। ভাঙা বাড়িতেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন বা সংসারের কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে যদি করতে পারে তাহলে তার মধ্যে কিন্তু এমনি রুচিশীল বোধটাই চলে আসে। আর তার রুচিটা কিন্তু কাজ দিয়েই বিচার করা যায়। অনেকে দেখবে সংসারে কিন্তু সব কিছু আছে, বাড়িঘর সব কিছুই ভালো, কিন্তু তার মধ্যে সেই রুচিবোধটাই নেই। কারণ তার কাজ দেখে কিন্তু মানুষ বিচার করবে যে সে কতটা মানে রুচিবোধী গৃহিণী বা কতটা তার মধ্যে লক্ষ্মীশ্রী থাকে। তো যাই হোক বন্ধুরা, অনেকটাই বেশি বকবক করে ফেললাম। আর এদিকে কিন্তু আমার মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে যত বাসন ছিল রান্না করতে করতে তো বেসিনে অনেকটাই বাসন হয়ে যায়, তাই জন্য আমি এখন কিন্তু বাসনগুলো মেজে এই যে বেসিনটা পুরো ফাঁকা করে দিলাম। না হলে না কাজ করতে অসুবিধা হয়ে যায়, বেসিনের মধ্যে তো অনেক কিছু মানে পরিষ্কার করারও ব্যাপার থাকে। আর এইদিকে দেখো আমার যে ডালের কৌটোগুলো বা মুড়ি ছিল সেই কৌটোগুলো মানে শেষ হয়ে গেছে, তাই এখন আমি ধুয়ে এখানে জল ঝরতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো প্রায় আমার মাছের ঝোলটা রেডি। আর আমার এখানে কিছু শুকনো বাসন ছিল, মানে জল ঝরে গেছে, সেই বাসনগুলো আমি গুছিয়ে রাখলাম। আর দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো এইদিকে আমার ঘরের মানে যত কাজ আছে সেইগুলো এখন আমি গুছিয়ে নেব। আর মাম্মামেরও কিন্তু স্কুলে আনার টাইম হয়ে যাচ্ছে আজকে না। আর ওকে মানে স্নান করে পুজো দিয়ে আর আনতে যেতে পারবো না, তার কারণ অনেকটা সময় চলে গেছে। তো এসেই আমাকে স্নান টানগুলো করতে হবে। স্নান আছে, পুজো আছে, আর আমি সকালবেলা না অনেকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই ভাবলাম যে স্নান করার সময় কেচে দেব। তো এইদিকে রান্নার দিকে আসলাম বলে ওইদিকে আর কিন্তু কেচে মেলতে পারিনি, তার কারণ ওইদিকে করতে গেলে এইদিকে আমার অনেকটা দেরি হয়ে যেত। আর হাজব্যান্ডও কিন্তু খাবার নিয়ে যেতে পারতো না, ও কিন্তু বেরিয়ে গেছে। আর এইদিকে আমি এক্সট্রা কাজগুলো যা যা ক্লিন করার সমস্ত কিছু করে নিচ্ছি। তো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে এই যে সমস্ত ঘর মুছে নিয়ে এখন শুধু রান্নাঘরটাই বাকি আছে। তো আমি কিন্তু আগে রান্নাঘরটা মুছি না, কারণ এই ঘর মোছা লাঠিটা দিয়ে আগে কিন্তু সমস্ত রুমগুলো মুছে, তার ডাইনিং মুছে, তারপরে লাস্টে কিন্তু আমি রান্নাঘরটাই মুছে নিই। তো এখন আমাকে মুছেই দৌড়াতে হবে, কারণ মাম্মামের স্কুলে প্রায় ছুটির টাইম হয়ে গেছে। আর বাইরে না যা মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে, কখন রোদ উঠছে কখন বৃষ্টি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার আরও বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু বন্ধু হয়ে আমার পাশে থেকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে।
আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো মাম্মামকে নিয়ে চলে এসেছে, আর এই যে এসে ওর এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু সারা দিন কন্টিনিউ ওর এই দুষ্টুমিটা চলতেই থাকবে। তো সকাল থেকে যতক্ষণ থাকে না আমি কিন্তু একদম ফ্রেশ মাইন্ডে সমস্ত কাজগুলো করে নিই। আর ও যখন বাড়িতে চলে আসে তখন কিন্তু আমার কোনো কাজই হয় না। তাই জন্য সবসময় চেষ্টা করি বাড়িতে আসার আগে সমস্ত কাজগুলো যতটা করার করে নেওয়া। তো তারপরে কিন্তু আমি স্নান করে অনেকগুলো জামা কাপড় ছিল সেইগুলো কেচে মেলে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন আমি কিন্তু পুজো দিচ্ছি, আর আমার কিন্তু পুজো প্রায় কমপ্লিট। তাহলে চলো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।